সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম শর্ট টার্ম ফাইন্যান্সের পরবর্তী লেকচারে। এই লেকচারেও আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব এবং প্রত্যেকটা প্রবলেমে আমরা নতুনত্ব কিছু পাবই। তাহলে দেখা যাক প্রবলেম নাম্বার 1। বেক্সিমকো কোম্পানি নিডস ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা 5 লাখ। তাহলে বেক্সিমকো কোম্পানির 5 লক্ষ টাকা দরকার ওয়ার্কিং ক্যাপিটাল। দেয়ার আর 3 অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং। তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে ফাইন্যান্সিং এর। নাম্বার 1, টু ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন দ্য বেসিস অফ 310 নেট 60। তাহলে শর্ত দেওয়া আছে, দ্যাট মিনস ট্রেড ক্রেডিট। নাম্বার 2, the company has a revolving credit of টাকা 5 লাখ at an interest of 13% with সোনালী ব্যাংক। তাহলে রিভলভিং ক্রেডিট আছে 5 লক্ষ টাকা, 13% সুদ সোনালী ব্যাংকের সাথে। এভারেজ বোরিং ওয়াজ টাকা 3 লাখ ফর দ্য ইয়ার। তাহলে পুরো বছরে দেখা গেল এভারেজ বোরিং কত 3 লাখ। কমিটমেন্ট ফি অফ 2.5% ইজ টু বি পেইড। তাহলে কমিটমেন্ট দেওয়া আছে 2.5%। তো এটা অবশ্যই রিভলভিং ক্রেডিটের অঙ্ক বলা আছে। 3 নম্বর বলা হচ্ছে, দ্য কোম্পানি ইস্যুস এ 120 days কমার্শিয়াল পেপার অফ এ ফেস ভ্যালু অফ টাকা 5 লাখ। তাহলে 120 দিন মেয়াদি কমার্শিয়াল পেপার ইস্যু করবে, ফেস ভ্যালু কত 5 লাখ অ্যান্ড ইট সেলস ভ্যালু কত 4,50,000। ক্রেডিট রেটিং এক্সপেন্স 0.5%, এজেন্ট চার্জ বিং 0.25%, স্টাম্প ডিউটি 0.5%। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি চুজ অ্যান্ড হোয়াই? কোম্পানি এখান থেকে কোনটা পছন্দ করবে এবং কেন করবে? তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। তাহলে বেক্সিমকো কোম্পানির 5 লাখ টাকা দরকার এবং এটার জন্য ফাইন্যান্সিংয়ের 3টা অল্টারনেটিভ দেওয়া আছে। 1 নম্বর যে অল্টারনেটিভ সেটা হচ্ছে শর্ত দেওয়া আছে, তাই এটা অবশ্যই ট্রেড ক্রেডিট। 2 নম্বরটা হচ্ছে রিভলভিং ক্রেডিটের কথা বলা আছে, তাই রিভলভিং ক্রেডিট। 3 নম্বরে কমার্শিয়াল পেপার বলা আছে, তাই কমার্শিয়াল পেপার। তো শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের অঙ্কে আমরা বেসিক্যালি কস্ট বের করি। তো যেহেতু 3টা সোর্স দেওয়া আছে, আমরা 3টে সোর্সের কস্ট বের করবো। বের করার পরে যেটার কস্ট সর্বনিম্ন হবে কোম্পানি সেটাই সিলেক্ট করবে। তাহলে দেখা যাক রিকোয়ারমেন্ট নাম্বার 1, we know cost of trade credit AP এর সমান D/100 - D into 360 by CP - DP into 100। তাহলে এখানে শর্তটা কি ছিল? 310 net 60। তার মানে D এর মান হচ্ছে 3, DP এর মান হচ্ছে 10, CP এর মান হচ্ছে কত 60। ক্যালকুলেশন করলে কত আসবে? 22.27%। এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট 2, we know cost of revolving credit AP এর সমান একটাই সূত্র ছিল, I plus CF divided by URC into 100। তাহলে এখানে আমরা দেখিনি রিভলভিং ক্রেডিট কত ছিল। রিভলভিং ক্রেডিট ছিল 5 লাখ টাকা, সেখান থেকে অ্যাভারেজ বরোয়িং ছিল কত 3 লাখ। তাহলে ইউজ রিভলভিং ক্রেডিট হচ্ছে 3 লাখ, আনইউজ রিভলভিং ক্রেডিট কত 2 লাখ। তাহলে রিভলভিং ক্রেডিট 5 লাখ, ইউজ রিভলভিং ক্রেডিট যদি 3 লাখ হয়, আনইউজ রিভলভিং ক্রেডিট কত 2 লাখ। এরপরে ইন্টারেস্ট বের করবো আমরা ইউজটির উপর, দ্যাট মিনস 3 লাখ টাকার উপর 13% 39,000 টাকা। এরপর কমিটমেন্ট ফি বের করবো আনইউজড উপর, দ্যাট মিনস 2 লাখ টাকার উপর 2.5% সমান কত 5,000। তাহলে আই পেয়ে গেলাম, সিএফ পেয়ে গেলাম, ইউআরসি দ্যাট মিনস ইউজ রিভলভিং পেয়ে গেলাম। মানগুলো বসিয়ে দিলাম, অ্যান্সার কত 14.67%। এখন দেখবো রিকোয়ারমেন্ট 3, কস্ট অফ কমার্শিয়াল পেপার এপি এর সমান FB minus NSB divided by NSB into 360 by MP into 100। তাহলে এখানে FB মানে ফেস ভ্যালু কত টাকা আছে, সরাসরি 5 লাখ টাকা আছে। এরপরে এসবি প্রশ্ন দেওয়া ছিল 4,50,000 টাকা। এরপরে এমপি ম্যাচুরিটি পিরিয়ড কত 120 দিন মেয়াদি। আমাদেরকে কিন্তু এখানে এনএসবি বের করতে হবে। তাহলে এনএসবি বের করার সূত্র হচ্ছে এসবি মাইনাস আদার কস্ট। তাহলে এসবি কত ছিল 4,50,000, আদার কস্ট এখানে 3টা ছিল 0.5%, 0.25%, 0.5%। যেহেতু 3টাই পার্সেন্টেজ ছিল এবং আমরা 3টা কার উপর হিসাব করবো, অবভিয়াসলি সেলস ভ্যালুর উপর। 4,50,000 টাকার 0.5%, 4,50,000 টাকার 0.25%, 4,50,000 টাকার 0.5%। তাহলে সবগুলো পার্সেন্টেজ আমরা সেলস ভ্যালুর উপর ধরলাম, ধরার পরে ক্যালকুলেশন করে কত পাইলাম, এনএসবি 4,44,375 টাকা। তাহলে এফবি পেয়ে গেলাম, এনএসবি পেয়ে গেলাম, এমপি পেয়ে গেলাম, মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 37.55%। তাহলে এই অঙ্কে 3টা সোর্স ছিল, ট্রেড ক্রেডিট, রিভলভিং ক্রেডিট এবং কমার্শিয়াল পেপার, এবং 3টা সোর্সে আমরা কস্ট নির্ণয় করছি। আর কস্টের মধ্যে সবচেয়ে ছোট কস্ট কোনটা ছিল, রিভলভিং ক্রেডিট। তাই দেখো কিভাবে লিখবো, কমেন্ট, দ্য কোম্পানি শুড চুজ রিভলভিং ক্রেডিট। কোম্পানি রিভলভিং ক্রেডিট চুজ করবে বিকজ দ্য কস্ট অফ রিভলভিং ক্রেডিট ইজ দ্য লোয়েস্ট। তাহলে আমরা আরো একটা প্রবলেম সলভ করবো, প্রবলেম নাম্বার 2, RNZ কোম্পানি লিমিটেড ওয়ান্স টাকা 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দরকার কত 40 লাখ।
3 following alternative modes of financing are available. তিনটা অল্টারনেটিভ দেওয়া আছে। এক নম্বরে বলা হচ্ছে forgo cash discount granted on the basis of 350 net 45 and pay on final due date। তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে 315 net 45 শর্ত আছে মানে ট্রেড ক্রেডিট। দুই নম্বরে বলা হচ্ছে বড় টাকা 50 লাখ at 14% interest maintaining 15% compensating balance interest payment are made in advance। তাহলে 50 লক্ষ টাকা লোন করবে 14% সুদে 15% কম্পেনসেটিং ব্যালেন্সে ইন্টারেস্টের ক্ষেত্রে কি বলা আছে অ্যাডভান্স বেসিস, অবশ্যই ব্যাংক ক্রেডিট। তিন নম্বরে বলা হচ্ছে ইস্যু টাকা 44 লাখ অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার টু নেট টাকা 40 লাখ। তাহলে 44 লক্ষ টাকা মূল্যের কমার্শিয়াল পেপার ইস্যু করবে 6 মাস মেয়াদি, নেট কত 40 লাখ। এরপর নিচে আরো অনেকগুলো কথা বলা আছে। ফার্দার অ্যাজিউমিং দ্যাট the firm would prefer the flexibility of bank financing provided the additional cost of this flexibility was no more than 2.5% per annum। তাহলে আমাদেরকে পুনরায় অনুমান করতে বলছে ফার্ম কাকে প্রেফার করবে, ব্যাংক ক্রেডিটকে। কারণ কেন, এটার ফ্লেক্সিবিলিটি বেশি। তো ব্যাংক ক্রেডিটকে যেহেতু প্রেফার করবে, এটার তারল্য যেহেতু বেশি, তাই এটার ক্ষেত্রে এডিশনাল কস্ট দিতে হবে আরো কত, no more than 2.5%, 2.5% এর বেশি নয়। আবার 2.5% এর কম কত সেটাও আমরা জানি নাই, তাই আমরা ধরে নিব 2.5%। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট অ্যান্ড হোয়াই, কোম্পানি কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে আমরা প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। তাহলে একটা কোম্পানির কত টাকা দরকার, 40 লক্ষ টাকা দরকার ওয়ার্কিং ক্যাপিটালের জন্য। আর এটার জন্য তিনটা সোর্স দেওয়া আছে। এক নাম্বার অবশ্যই ট্রেড ক্রেডিট, যেহেতু শত দেওয়া আছে। দুই নম্বরে বড় লিখে আছে, তাই অবশ্যই ব্যাংক ক্রেডিট। তিন নম্বরে তো বলাই আছে এটা হচ্ছে কমার্শিয়াল পেপার। এরপর নিচে বলা হচ্ছে ব্যাংকের তারল্য যেহেতু বেশি এবং কোম্পানি যেহেতু এটাকে বেশি প্রেফার করবে, তাই এটার ক্ষেত্রে আরো 2.5% খরচ বেশি বহন করতে হবে। এরপর বলা হচ্ছে কোম্পানি কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে যেহেতু এটা শর্ট টার্মের অঙ্ক, তাই আগে আমরা কস্ট বের করে নিই। এক নম্বর হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট সূত্র হচ্ছে APR ইকুয়াল D/100 মাইনাস D ইন্টু 360/CP মাইনাস DP ইন্টু 100। তাহলে এখানে সূত্রটা কি ছিল, 315 net 45, তার মানে D এর মান হচ্ছে 3, DP এর মান হচ্ছে 15, CP এর মান হচ্ছে 45। আমরা মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত, 37.11%। একটু মনে রাখতে হবে। এরপর রিকোয়ারমেন্ট 2, কস্ট অফ ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিটের কস্ট নির্ণয় করতে হলে আমরা 3 ক্যাটাগরি সূত্র জানি, 1 বছর, 1 বছরের কম সময় এবং ইনস্টলমেন্ট বেসিস। তাহলে এখানে কিছুই বলা ছিল না, তাই আমরা ধরে নিলাম এটা 1 বছরের অঙ্ক। আর 1 বছরের অঙ্ক মানেই দুটি সূত্র, একটা হচ্ছে অ্যাডভান্স বেসিস আর একটা কারেন্ট বেসিস। এটা যেহেতু অ্যাডভান্স বেসিস, তাহলে সূত্র হবে APR ইকুয়াল I/P মাইনাস CP মাইনাস I ইন্টু 100। তাহলে এখানে P এর মান, দ্যাট মিনস লোন অ্যামাউন্ট কত টাকা 50 লাখ, আর কম্পেনসেটিং ব্যালেন্স 50 লাখের 15% 7,50,000। এরপরে ইন্টারেস্ট হচ্ছে 50 লাখের 14% 7 লাখ টাকা। তাহলে আমরা I এর মান পেয়ে গেলাম, CP এর মান পেয়ে গেলাম, P এর মান তো আছেই। ক্যালকুলেশন করলে আনসার আসবে কত, 19.72%। এরপর আমরা যাব রিকোয়ারমেন্ট 3 তে, কস্ট অফ কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারের কস্ট নিয়ে সূত্র হচ্ছে APR ইকুয়াল FB মাইনাস NSB ডিভাইডেড বাই NSB ইনটু 360/MP ইনটু 100। তাহলে এখানে ফেস ভ্যালু কত ছিল, এখানে ফেস ভ্যালু ছিল 44 লাখ টাকা, আর নেট সেলস ভ্যালু প্রশ্ন সরাসরি বলা ছিল 40 লাখ। এরপর হচ্ছে MP 6 মান্থ, দ্যাট মিনস 180 দিন। তাহলে FB NSB MP সব বসিয়ে দিলাম, বসানোর পর আনসার কত, 20%। তাহলে আমরা ট্রেড ক্রেডিটের কস্ট পাইছি কত, 37.11%, আর ব্যাংক ক্রেডিটের কস্ট পাইছি কত, 19.72%। কমার্শিয়াল পেপারের কস্ট পাইছি কত, 20%। নিচে বলা ছিল the firm would prefer the flexibility of bank financing provided the additional cost of this flexibility was no more than 2.5% per annum। তাহলে ব্যাংকের তারল্য বেশি, এই জন্য এটার সাথে অতিরিক্ত কস্ট দিতে হবে আর কত পার্সেন্ট, 2.5%। তাহলে কার সাথে, ব্যাংকের সাথে। তাহলে ব্যাংক ক্রেডিট আর 2.5% অ্যাড করে দিলাম, কত আসলো, 22.22%। তাহলে এটা হচ্ছে ট্রেড ক্রেডিট, আর ব্যাংক ক্রেডিট হচ্ছে এইটা, এরপরে কমার্শিয়াল পেপার হচ্ছে এইটা। তো বলা ছিল কোম্পানি কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে এখানে কোনটার কস্ট সবচেয়ে কম, অবভিয়াসলি কমার্শিয়াল পেপার। তাহলে দেখো দ্য কোম্পানি শুড সিলেক্ট কমার্শিয়াল পেপার বিকজ দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার ইজ দ্য লোয়েস্ট। আমরা আরো একটা প্রবলেম সলভ করবো, প্রবলেম নাম্বার 3। দ্য সিটি কোম্পানি নিডস টু ক্রিয়েট ইটস ওয়ার্কিং ক্যাপিটাল বাই টাকা 4,40,000। তো 4,40,000 টাকা দরকার। দ্য ফলোইং 3 অল্টারনেটিভ আর অ্যাভেলেবল। এখানে 3টা অল্টারনেটিভ দেওয়া আছে। নাম্বার 1, forgo cash discount and pay on final due date basis 330 net 90। তাহলে শর্ত দেওয়া আছে
330 net 90 শর্ত আছে মানে অবভিয়াসলি ট্রেড ক্রেডিট। 2 নম্বরে বলা হচ্ছে বড় টাকা 5 লাখ ফ্রম এ ব্যাংক এট 15%, তাহলে 15% সুদে ব্যাংক থেকে লোন নিবে। দিস অল্টারনেটিভ উড নেসেসিটেট a 12% কম্পেনসেটিং ব্যালেন্স, তাহলে এখানে কম্পেনসেটিং ব্যালেন্স আছে কত পার্সেন্ট? 12%। এরপরে আমরা দেখবো 3 নম্বরে কি আছে। 3 নম্বরে বলা আছে ইস্যু টাকা 4,70,000 অফ 6 month কমার্শিয়াল পেপার টু নেট টাকা 4 লাখ, তাহলে 4,70,000 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার 6 মাস মেয়াদি এবং নেট সেলস ভ্যালু হচ্ছে 4 লাখ। এরপরে এখানে বলা হচ্ছে অ্যাজিউম দ্যাট দ্য নিউ পেপার হ্যাজ নো স্টিপুলেটেড ইন্টারেস্ট রেট, এখানে সুনির্দিষ্ট কোনো সুদের হার নাই। ইট ইজ সোল্ড অ্যাট ডিসকাউন্ট এবং ডিসকাউন্টে বিক্রি করা হয়, অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ডিটারমাইন্স দ্য ইন্টারেস্ট কস্ট অফ দ্য ইস্যুয়ার, তাহলে এখানে যেটা ডিসকাউন্ট সেটা হচ্ছে ইস্যুয়ারের কাছে ইন্টারেস্ট হিসেবে বিবেচিত হবে। এরপর বলা হচ্ছে দ্য ফার্ম অ্যাজিউমস দ্যাট দ্য ইয়ার কনসিস্ট অফ 365 ডেজ, তাহলে এখানে এক বছর সমান কয় দিন বলা হচ্ছে? 365 দিন। তাহলে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং এর যে অঙ্কগুলো করছিলাম সবগুলো অঙ্কে এক বছর সমান কত লিখছিলাম? 360, বাট এই অঙ্কে কত? 365। তার মানে এটার প্রভাব অবশ্যই আছে। It is also assumed that the firm would prefer the flexibility of bank financing provided the additional cost of this flexibility was no more than 2% per annum, তাহলে এখানে ব্যাংকের তারল্য বেশি হওয়ার কারণে এখানে অতিরিক্ত কস্ট বহন করতে হবে কত পার্সেন্ট? 2%। হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি সিলেক্ট এন্ড হোয়াই, কোম্পানি কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। প্রথমে শত দেওয়া ছিল এটা ট্রেড ক্রেডিট, এরপরে বড়োর কথা বলা ছিল অর্থাৎ ব্যাংক থেকে লোন নিবে এই জন্য এটা ব্যাংক ক্রেডিট, আর 3 নম্বরে বলা আছে হচ্ছে কি কমার্শিয়াল পেপারের কথা। এরপরে এখানে এক বছর সমান 365 দিন ধরতে বলছে। আবার নিচে বলা ছিল ব্যাংকের তারল্য বেশি হওয়ার কারণে এখানে অতিরিক্ত কস্ট বহন করতে হবে কত পার্সেন্ট? 2%। তাহলে এখান থেকে কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। তাহলে আমরা এখন রিকমেন্ড 1 দেখবো, সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিট সূত্র হচ্ছে APR ইকুয়াল D by 100 minus D into 360 by CP minus DP into 100, কিন্তু এখানে 360 না হয়ে কত হবে? 365 হবে, কারণ প্রশ্নে সরাসরি বলা ছিল এক বছর সমান 365 দিন। তাহলে এখানে এই অঙ্কের সত্য কি ছিল? 330 net 90, তাহলে D এর মান হচ্ছে 3, DP মান হচ্ছে 30, CP মান হচ্ছে কত? 90। আমরা সব মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে 18.81%। এখন আমরা দেখবো রিকোয়ারমেন্ট 2 কস্ট অফ ব্যাংক ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিটের কস্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3 ধরনের সূত্র জানি, 1 বছর এবং 1 বছরের কম সময়, আর হচ্ছে ইনস্টলমেন্ট বেসিস। তাহলে এখানে সময়ের কথাটা সরাসরি বলা ছিল না, তাই আমরা বুঝে নিলাম এটা 1 বছর। আর 1 বছরের ক্ষেত্রে 2 ধরনের সূত্র, অ্যাডভান্স বেসিস এবং কালেক্ট বেসিস। তাহলে এখানে যেহেতু কিছু বলা নেই তাহলে আমরা ধরে নিলাম এটা কালেক্ট বেসিস। তাহলে কালেক্ট বেসিসের ক্ষেত্রে সূত্র হচ্ছে APR ইকুয়াল I by P minus CV into 100। তাহলে এই পি এর মান লোন অ্যামাউন্ট কত টাকা? এখানে 5 লাখ টাকা, আর কম্পেনসেটিং ব্যালেন্স হচ্ছে 5 লাখ টাকার কত পার্সেন্ট? 12%, দ্যাট মিনস 60,000 টাকা। এরপরে ইন্টারেস্ট হচ্ছে 5 লাখ টাকার কত পার্সেন্ট? 15%, দ্যাট মিনস 75,000 টাকা। তাহলে আই এর মান পেয়ে গেলাম, পি এর মান পেয়ে গেলাম, সিবির মান পেয়ে গেলাম, মানগুলো বসিয়ে দিলাম, আনসার আসবে কত? 17.05%। এখন আমরা দেখবো 3 নম্বর রিকমেন্ড কস্ট অফ কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে সূত্র হচ্ছে FB minus NSB divided by NSB into 360 by MP into 100, কিন্তু এখানে 360 না হয়ে কত হবে? 365 হবে, যেহেতু এক বছর সমান 365 দিন প্রশ্নে বলা ছিল। তাহলে এই অঙ্কে ফেস ভ্যালু কত ছিল? ফেস ভ্যালু অবভিয়াসলি 4,70,000 টাকা বলা ছিল, আর নেট সেলস ভ্যালু প্রশ্নে সরাসরি বলা ছিল কত টাকা? 4 লাখ টাকা। তাহলে FB এবং NSB বসিয়ে দিলাম, আর MP সমান কত হবে? তাহলে এটা কি ছিল? 6 মাস মেয়াদি কমার্শিয়াল পেপার। তাহলে আমরা আগের সব অঙ্কেই 6 মাস মানে কত লিখছিলাম? 180 দিন লিখছিলাম। এটার কারণ হচ্ছে 1 বছর সমান 360। তো 1 বছর সমান যদি 360 হয় তাহলে 6 মাস সমান কত হবে? 180 দিন হবে, কিন্তু 1 বছর সমান এখন 360 না 365, তাই 6 মাস সমান হবে 182.5 দিন। তাহলে এখন MP সমান 182.5, মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 35%। তাহলে আমরা ট্রেড ক্রেডিট কস্ট নির্ণয় করলাম, ব্যাংক ক্রেডিট কস্ট নির্ণয় করলাম, তারপরে হচ্ছে কমার্শিয়াল পেপার কস্ট নির্ণয় করলাম। তো এই অঙ্কের নিচে বলা ছিল আমাদের কি পুনরায় অনুমান করতে বলছে ব্যাংক ক্রেডিটের তারল্য বেশি হওয়ার কারণে সেটার ক্ষেত্রে অতিরিক্ত কস্ট বহন করতে হবে কত পার্সেন্ট? 2%। এই জন্য দেখো ট্রেড ক্রেডিটের কস্ট আমরা সরাসরি লিখলাম, ব্যাংক ক্রেডিটের কস্টের ক্ষেত্রে আরো কত পার্সেন্ট যোগ করে লিখলাম? 2%। এরপরে কমার্শিয়াল পেপারের কস্ট লিখলাম 35%। এখন বলা ছিল কোম্পানি কোনটা সিলেক্ট করবে এবং কেন করবে। দ্য কোম্পানি শুড সিলেক্ট ট্রেড ক্রেডিট, কোম্পানি ট্রেড ক্রেডিটকে সিলেক্ট করবে বিকজ দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট ইজ দ্য লোয়েস্ট। তাহলে সবচেয়ে ছোট কস্ট হচ্ছে কোনটা? ট্রেড ক্রেডিট। তাহলে এই অঙ্কে আমরা 3টা প্রবলেম সলভ করছি এবং এই 3টা প্রবলেম কিন্তু ডিটেইলস প্রবলেম ছিল। এই অঙ্কগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ইনশাআল্লাহ পরীক্ষাতেও ভালো করার পসিবিলিটি আছেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।